ভাইরে ভাই, শুধু আর্জেন্টিনা না, ব্রাজিল ফুটবল দলের সঙ্গেও আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভাইরে ভাই, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে বাংলাদেশ আর্জেন্টিনার সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে এবং সেটার ইচ্ছে প্রকাশ করেছে আর্জেন্টিনার রাষ্ট্রদূত। তো এটা নিয়ে কিন্তু অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে, এমনকি আমার ইনবক্সেও মেসেজ পাঠিয়েছেন যে ভাই এই লিঙ্ক আপনি কোত্থেকে পাইছেন, এটা তো ভুয়া নিউজ, এটা তো সত্যি না। তো এই জন্য কিন্তু এখন এই ভিডিওটা আমার আবার বানাইতে হইতেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, শুধু আর্জেন্টিনা না, এখন যে নিউজটা আপনাদেরকে বলবো সেখানে কিন্তু বলা হচ্ছে ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে। তো এই দেখেন আমিনুল হক ভাই, ওনার মুখ থেকে কথাগুলো শুনেন, তারপর এই ভিডিওর সম্পূর্ণ ঘটনাগুলো আমি আপনাদেরকে বলবো। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো শুনেন আমিনুল হক ভাই কি বলতেছে। ব্রাজিল এবং আর্জেন্টিনা যারা এখন বিশ্ব ফুটবল বাতাচ্ছে, তাদেরকে এনে আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করতে পারি কিনা, সর্বস্তরে খেলাগুলো তো শুনতে পাচ্ছেন, আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে মূল দলটা আছে বর্তমানে, যারা বিশ্বকাপ খেলতেছে, বিশ্ব মাটিতে আছে, তো সেই দলটাকে বাংলাদেশে এনে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা যায় কিনা সেই বিষয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে রাষ্ট্রদূত আছে তাদের সঙ্গে আলোচনা করবে। তো এই বিষয়টা নিয়ে যখন ব্রাজিল এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে আসলে প্রশ্ন করা হয়, আপনারা কিন্তু জানেন ব্রাজিল এবং আর্জেন্টিনার যে রাষ্ট্রদূত তারা কিন্তু বর্তমানে বাংলাদেশে আছে এবং বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কী করা যায় সেই বিষয়ে কিন্তু আমিনুল হক ভাই বা আরও যারা সংশ্লিষ্ট আছে ফুটবলের সঙ্গে যারা কাজ করে তারা কিন্তু মিটিং করতেছে, বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাঘুরি করতেছে। তো সাংবাদিকরা যখন আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে প্রশ্ন করে যে বাংলাদেশ এবং আর্জেন্টিনার আসলে খেলার কোনো সুযোগ আছে কিনা, তখন আর্জেন্টিনার রাষ্ট্রদূত কিন্তু সঙ্গে সঙ্গে বলে যে অবশ্যই আমি নিজেই চাই আর্জেন্টিনা এবং বাংলাদেশের একটা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে যতটুকু সাপোর্ট করে, যতটুকু ভালোবাসে, সেটা কিন্তু আর্জেন্টিনার যারা জনগণ আছে তারা কিন্তু বিষয়টা জানে এবং তারাও চায় বাংলাদেশ এবং আর্জেন্টিনার যে সম্পর্ক সেটা আসলে ডেভেলপ হোক। এবং সেম কথাটাই কিন্তু আসলে ব্রাজিলের যে রাষ্ট্রদূত আছে উনিও কিন্তু বলছে যে আমরাও চাই ব্রাজিল এবং বাংলাদেশের ম্যাচ হোক এবং ফুটবলের যে সম্পর্ক সেটা আসলে উন্নয়ন ঘটুক। তো সেইখান থেকে আপনারা চিন্তা করে দেখেন, যদি বাহুবে চেষ্টা করে, আমিনুল হক ভাই যদি চেষ্টা করে, ইচ্ছে থাকলেই তো আসলে উপায় হয়, টাকা খরচ করলে কি না হয়। এর আগেও কিন্তু মেসির আর্জেন্টিনা বাংলাদেশ আইসা খেলে গেছে এবং মেসিকে আনা আইসা গেছে বাংলাদেশের মধ্যে, মার্টিনেজ আইসা গেছে বাংলাদেশের মধ্যে। তো টাকা দিলে কিন্তু সবই সম্ভব। এবং বাংলাদেশ কতটা পাগল আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য, সেটা আমরা সবাই জানি। আমরা জানলে তো হবে না, আর্জেন্টিনার যে জনগণ আছে তারা জানে, ফুটবলাররা জানে, এবং আর্জেন্টিনার যে ফুটবলাররা আছে তারা কিন্তু বাংলাদেশের বিষয়ে কথা বলে। তারাও কিন্তু বলে যে আর্জেন্টিনায় আমাদেরকে যে সাপোর্ট দেয়, বাংলাদেশেও সেম সাপোর্টটা আমরা পাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি। এমনকি ব্রাজিলের ফুটবলাররাও কিন্তু সেম কথা বলে যে আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশে যাইতে চাই, বাংলাদেশের মানুষের সঙ্গে আমরা কথা বলতে চাই। তো চিন্তা করে দেখেন, যেখানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, ব্রাজিলের রাষ্ট্রদূত, তারা নিজেই চাইতেছে বাংলাদেশের সঙ্গে একটা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলানোর জন্য। সেইখানে যদি বাংলাদেশ থেকে চেষ্টা করা হয়, আমিনুল হক ভাই তো বললেন যে আমরা চাই, কিন্তু বাহুফে থেকে যদি আসলে চেষ্টা করা হয়, অসম্ভব বলতে কোনো কিছু আছে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি আরেকটা কথা বলতে চাই, যেখানে কেপ ভার্দের মতো দল 5 লক্ষ জনসংখ্যার একটা দেশ, তারা বিশ্বকাপ খেলতে পারে, তাহলে কি আমরা এত বড় একটা দেশ, অর্থনৈতিক অবস্থা আল্লাহর রহমতে ভালো, আমরা কি আর্জেন্টিনার ব্রাজিলকে বাংলাদেশে এনে খেলাতে পারি না? আমি যেটা মনে করি, আমরা যদি প্রপারলি আমরা যদি চেষ্টা করি, এবং যেহেতু বাংলাদেশে টাকার অভাব নাই, আমরা চেষ্টা করলে শুধু আর্জেন্টিনা বা ব্রাজিল না, ফ্রান্স থেকে শুরু করে যে কোনো বড় দল বাংলাদেশে আইনে আমরা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবো, আমার বিশ্বাস। তো যাই হোক, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল না, কিন্তু যারা আমাকে ইনবক্স করছেন যে ভাই এই তথ্য আপনি কই ফাইলেন, এটা তো মিথ্যে তথ্য, এটা তো ভুয়া তথ্য, অনেকে কমেন্টও করছেন আমাকে, ভাই আমি মিথ্যে কথা বলবো কেন? আমি যেটা জানতে পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ আমিও আপনাদের মতো ফুটবলকে ভালোবাসি। আমিও চাই বাংলাদেশের ফুটবলটা উন্নতি করুক, বাংলাদেশের ফুটবলটা বিশ্বকাপে যাক, সেই স্বপ্ন আপনারা যেমন আছে আমার নিজেরও আছে। এবং আমি যতটুকু জানতে পারি, ভুলভ্রান্তি মানুষ হিসেবে হইতে পারে, আমি সেটা অস্বীকার করতেছি না, তবে আমি যেটা জানতে পারি সেটা আগে একটু যাচাই করি, একটু সময় নেই, তারপর কিন্তু আমি ভিডিও বানাই। দেখবেন সবার পরে কিন্তু আমি ভিডিও বানাই কিসের জন্য? যে এটা সত্য না মিথ্যা সেটা জানার জন্য। তো যাই হোক, আমি স্বপ্ন নিয়ে বাঁচি, স্বপ্ন আমার মনের ভিতরে আছে, বাংলাদেশ বিশ্বকাপে যাবে। এখন নতুন স্বপ্ন দুইটা, বাংলাদেশ যদি চেষ্টা করে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে বাংলাদেশে এনে অবশ্যই আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে। যেহেতু আর্জেন্টিনার যে মানুষ আছে এবং ফুটবলাররা আছে এবং ব্রাজিলের যে জনগণ আছে বা ফুটবলাররা আছে, তারা জানে বাংলাদেশে তাদেরকে কতটা সম্মান করা হয়, তাদেরকে কতটা ভালোবাসা হয়, তারা সেই ভালোবাসার টানে আসবে বাংলাদেশে খেলার জন্য, টাকার জন্য। আমি যেটা মনে করি, শুধু উদ্যোগের দরকার, যদি ভালো একটা উদ্যোগ নেওয়া হয়, ভালোভাবে চেষ্টা করা হয়, সেটা সম্ভব, আমি অসম্ভব মনে করি না। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি মনে করেন যে বাংলাদেশ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার সম্ভাবনা আছে বা সেটা সম্ভব যদি বাহুবে চাই? আপনাদের কি আসলে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।